এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ডিসিআর জালিয়াতিতে পুলিশের স্ক্যানারে টুলু মণ্ডলের আত্মীয়রা। এবার বোলপুরে টুলু মণ্ডলের দুই শ্যালকের বাড়িতে তল্লাশি। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের দুই শ্যালকের বাড়িতেই স্বর্ণকার। বোলপুরে রবীন্দ্র বিথি বাইপাসের ধারে মিঠু শেখের বাড়িতে পুলিশ, আর অন্যদিকে টুলু মণ্ডলের মতোই শ্যালক মিঠু শেখেরও প্রাসাদোপম বাড়ি। টুলু মণ্ডলের অন্য শ্যালক মিন্টু শেখের ফ্ল্যাটেও তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। সরাসরি আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, টুলু মণ্ডলের দুই শ্যালকের বাড়িতে তল্লাশি অভিযান চলছে এখনো পর্যন্ত, কি খবর? দেখো, এই মুহূর্তে পুলিশ কর্মীরা বেরিয়ে গেলেন। আমরা রয়েছি মিঠু শেখের বাড়ির সামনে এবং আমরা কথা বলবো মিঠু শেখের স্ত্রী, যিনি সারাক্ষণ পুলিশ কর্মীদের সঙ্গে ছিলেন এবং তিনি তদন্তে সহযোগিতা করেছেন বলছেন। মানে আমি বাড়িতে ছিলাম না, ওনারা ফোন করে আমাকে বললো, ওনারা তালা ভাঙবে বলছিল। আমি ফোন করেছিল, আমি চলে এসেছি সঙ্গে সঙ্গে। সব কিছু দেখলেন, কিছু পাইনি। হ্যাঁ, পুরো ঘর সার্চ করেছে ওনারা। টুলু মণ্ডল আপনার কে হয়? টুলু মণ্ডল আমার নন্দাই হয়। আপনাদের সঙ্গে কি সম্পর্ক, মানে কোনো ব্যবসায়িক সম্পর্ক কিছু রয়েছে? ব্যবসার সম্পর্ক নয়, আমাদের নিজেদের আলাদা ব্যবসা। ও হ্যাঁ। কতক্ষণ ধরে তল্লাশি চালালো? টাইমটা বলতে পারছি না, 4-5 ঘন্টা হবে। আমরা দেখলাম যে আপনি পুলিশ কর্মীদের যে পকেট সার্চ করে করে দেখছেন। ওটা ওনারা বললেন যে আমাদের প্যাকেটগুলো সার্চ করো, যে আমরা কিছু নিয়ে যাচ্ছি কিনা এই বাড়ি থেকে। ওনারা যখন প্রথম ঢুকেছিলেন, ওনারা প্রথমে সার্চ করতে বলেছিলেন, সার্চ করে দেখো আমাদেরকে। আমরা সার্চ করে দেখা হয়েছে। এই যে একটা আপনারা আর একজন যে টুলু মণ্ডলের দুই শ্যালকের বাড়িতে চলছে, একইভাবে সাইকেল হোসেনের বাড়িতে চলছে, কি বলবেন পুরো বিষয়? সাইকেল বিষয় ব্যাপারে তো আমি জানি না। এবার ওনারা তো রিলেটিভ, এবার চেক তো হবেই, চেক তো করতে হবে ওদেরকে। ও রিলেটিভ জন্য আমাদের বাড়ি সব চেক হচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে কিছু পাইনি, সব ঠিকঠাক আছে। ওনারা ভালো ব্যবহারও করেছে। তা ওই যে একটা মেশিন নিয়ে এসেছিল, যে স্ক্যান করার জন্য মেশিন, ওটা কি করলো? ওনারাই নিয়ে এসেছিল স্ক্যান করা মেশিনটা। মানে ওরা আমাকে ফার্স্টে দেখিয়ে দিয়েছেন যে আমার স্ক্যান করা মেশিন আমার কাছে আছে। ওরা চেক আপে নিয়ে এসেছিল যে আপনি দেখুন এটা আমার কাছে আছে, ওটা ওদেরই। এই যে বিরাট বাড়ি, আপনাদের বিলাসবহুল বাড়ি, বারবার কথা হচ্ছে, এটা কিভাবে, মানে কিভাবে এই বাড়ি? এটা আমার কষ্ট করে টাকা। আমি ওদেরকেও জানিয়েছি, আমার গোল্ড লোন করা আছে, ওরা তদন্ত করুক। আর ওই গোল্ড লোনও আছে, আমার খুব কষ্ট করার বাড়ি এটা। এই যে আপনাদের পরিবারে যে এরকম একটা ঘটনা, টুলু মণ্ডল কি আর্থিকভাবে এই যে দুর্নীতির কথা উঠছে না, এই দুর্নীতির সঙ্গে জড়িত, আপনার কি মনে হয়? না, আমি ওটা সম্বন্ধে আমি বলতে পারছি না। আপনারা খবর দেখছেন, আমিও খবরে দেখছি, বুঝতে পারেন। ওর সম্বন্ধে আমি তো বলতে পারবো না। শেষ টুলু মণ্ডলের সঙ্গে কবে দেখা হয়েছিল, কবে কথা হয়েছিল? প্রায় একটা অনুষ্ঠান বিয়ে হয়েছিল, বিয়ে বাড়িতে দেখা হয়েছিল। ওর রিলেটিভ একটা বিয়ে ছিল। কত মাস আগে? 4-5 মাস আগে। হ্যাঁ হ্যাঁ, শেষ দেখা। তারপর থেকে উনি আর আপনাদের সঙ্গে যোগাযোগ রাখেননি? আমার সঙ্গে যোগাযোগ ওনাকে বলেছি আমার ফোনে করুন, যে আমার যোগাযোগ যদি আছে। হ্যাঁ, আমি তো ফোন নাম্বার নিয়েছে ওনারা। আমি যদি যোগাযোগ করেছি, আপনার ফোন নাম্বার নিয়ে এলেন, আপনার যোগাযোগ দেখতে পারবেন আপনার। টুলু মণ্ডলের সঙ্গে তো আপনাদের আত্মীয়তা, যোগাযোগ কোনোভাবেই নেই, কোনো যোগাযোগই নেই? না, ফোনে যোগাযোগ হয়নি। উনি কি জোরে ইয়েতে পারুয়ে আসতেন না, শ্বশুরবাড়ি আসতেন না? শ্বশুরবাড়িতে যখন আসবেন, শ্বশুরবাড়িতে বেটে আসতেই হবে ওদেরকে। তখন আসতেন, এখন অনেকদিন থেকে ওরা নেই। না, ওরা কি এখানে থাকে না? না, এখানে থাকে না। ওরা কোথায় থাকে? আমাকে কি যোগাযোগ নেই না, আমি কি জানবো কোথায় থাকে ওরা? একদম একটা জিনিস খুব পরিষ্কার, যে সরাসরি তিনি জানালেন যে পুলিশ কর্মীরা এসেছিলেন। আমরা দেখলাম যে পুলিশ কর্মীদের পকেট তিনি সার্চ করে, যখন পুলিশ কর্মীরা বেরিয়ে যাচ্ছে তদন্ত শেষে, তখন প্রতিটি পকেট, পুলিশ কর্মীর পকেট, এমনকি মহিলা কর্মী, পুলিশ কর্মী তাদেরও কিন্তু দেখে নিলেন তিনি, তারপর তাদেরকে বেরোতে দিলেন। আমরা দেখি, যদি বাড়িটা দেখি, বিলাসবহুল বাড়ি, যে বাড়ির কথা বারবার উঠছে, আমরা বাড়িটা পুরো ঘুরে দেখার চেষ্টা করব যে কি বিশাল বাড়ি এখানে রয়েছেন। এবং তার বক্তব্য হচ্ছে যে বাড়ি আমার বিশাল বাড়ি, কিন্তু পুরোটাই আমি লোন করে আমার কষ্টের টাকা দিয়ে আমি এই বাড়ি বানিয়েছি। এবং এখানে সুইমিং পুল রয়েছে, যে পুলে পুলিশ তল্লাশি চালাচ্ছিল। পুলিশ একদম এই সুইমিং পুল, তার সেখানে নেমে পুলিশ তল্লাশি চালাচ্ছিল যে এখানে কিছু রয়েছে কিনা। পুরো টিভি, সিসিটিভি, পুরো ঘর সিসিটিভি দিয়ে মোড়া। এমনকি এই যে পিলার, এই পিলারে পুলিশ দেখছিল যে এই পিলারের মধ্যে কিছু রয়েছে কিনা, সেটাও তারা ঠুকে ঠুকে দেখছিল কিছুক্ষণ, আমরা আগেই দেখেছি। এবং একটা জিনিস খুব পরিষ্কার, যে এই যে মিঠু মণ্ডল যার বাড়িতে তল্লাশি চালানো হলো, তার স্ত্রী সরাসরি জানিয়ে দিলেন যে টুলু মণ্ডল তাদের আত্মীয়। 4 মাস আগে একটি বিয়েতে তাদের দেখা হয়েছে, কিন্তু তারপর থেকে আর কোনো কিছু তাদের সঙ্গে টুলু মণ্ডল সঙ্গে কোনো না, আমার যোগাযোগ নেই। ওনাকে বলেছি আমার ফোন তদন্ত করুন, আপনি আমার নম্বর সার্চ করতে পারেন, কোনো যোগাযোগ আমার সঙ্গে নেই। আপনার স্বামী কোথায় থাকেন মিঠু? আমার মিঠু এখানে থাকে, রাত্রে আসে, সকালে পাড়ুই যায়। পাড়ুই ব্যবসা। আপনাদের ব্যবসা পুরোটাই পাড়ুই। পাড়ুই। কিসের ব্যবসা? সে পাথরের ব্যবসা। আপনাদের কি পারিবারিক, মানে পাথরের ব্যবসা? হ্যাঁ, সবাই। সবাই। আরেকটা যে চলছে মিঠুর যে দাদা, হ্যাঁ, সেখানে যে চলছে,
এখানে যে ইয়ে চলছে, আপনার তদন্ত চলছে, কোথায় ওটা? আচ্ছা, তা আমি ওগুলা বলতে পারছি না। ওটা তো সাইকেল হোসেন হচ্ছে। হুম হুম আমি সাইকেল হোসেনে শুনেছি। মিন্টু আমার দেওর। হুম একটা জিনিস খুব পরিষ্কার যে মিন্টু, তিনি বললেন যে মিঠুর ভাই এবং তার বাড়িতে একেবারেই টুলু মণ্ডলের দুই শ্যালক এবং এই দুই শ্যালকের বাড়িতেই আজকে পুলিশ আধিকারিকরা তারা পৌঁছে যান এবং দুই শ্যালকের বাড়িতে পৌঁছন স্বর্ণকাররাও। আর অন্যদিকে আপনারা জানেন পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, যার বাড়িতে এর আগে বহুবার পুলিশ আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছেন, টুলু মণ্ডলের আত্মীয়র বাড়ি, তার সেই বাড়ি থেকেও আপনারা জানেন প্রচুর পরিমাণে টাকা এবং সোনা উদ্ধার হয়। একেবারে কুঠুরি তৈরি করে সেখানে টাকা এবং সোনা মজুত করে রাখা হয়েছিল টুলু মণ্ডলের সেই আত্মীয়ের বাড়িতে। এবং অন্যদিকে টুলু মণ্ডলের বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়েছে, তার বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। শুধু টাকা বা সোনাই নয়, প্রচুর সম্পত্তি তিনি করেছিলেন, সেই সমস্ত সম্পত্তিরও হদিশ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। আর এই টুলু মণ্ডলেরই দুই শ্যালকের বাড়িতে আজকে পুলিশ আধিকারিকরা পৌঁছে যান। টুলু মণ্ডলের বিশাল সাম্রাজ্য, সেই সুবিশাল পার্কিং লট, এখানেও তদন্তকারী আধিকারিকরা পৌঁছে যান। একদিকে যেমন টুলু মণ্ডলের দুই শ্যালকের বাড়িতে পুলিশ অফিসাররা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন, আর অন্যদিকে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন, তার বাড়িতেও কিন্তু পুলিশি অভিযান চলছে। সকাল 9:30 নাগাদ সাইগাল হোসেনের ফ্ল্যাটে বীরভূম জেলার পুলিশের তদন্তকারী দল পৌঁছে যায়। টুলু মণ্ডলের ডিসিআর জালিয়াতির সূত্রে এই তল্লাশি অভিযান দাবি তদন্তকারীদের। সরাসরি আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সাইগাল হোসেনের ফ্ল্যাট, সেখানেও পুলিশের তদন্তকারী আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালান। এখনো পর্যন্ত কিছু কি মিলেছে, কি খবর ভাস্কর? দেখো, সকাল 9:30 থেকে সাইকেল হোসেনের ফ্ল্যাটে তল্লাশি চালানো হচ্ছে। সাইকেল হোসেন হচ্ছেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন প্রধান দেহরক্ষী ছিলেন এবং এই সাইকেল হোসেনের মাধ্যমেই যে বিরাট ব্যবসা একটা চালানো হতো এখানে, সেটা খুব পরিষ্কার ছিল। কেন সিবিআই তদন্ত আমরা দেখেছি, সাইকেল হোসেন প্রায় 2.5 বছর কাছাকাছি তিনি জেলে ছিলেন, তারপর সেখান থেকে ছাড়া পেয়েছেন, এখন জামিনে মুক্ত আছেন এবং তিনি তার ফ্ল্যাটে, এখন এই বোলপুরে ফ্ল্যাটে রয়েছেন। এবং তিনি মূলত এই মুহূর্তে যেটা আমরা জানতে পেরেছি পুলিশ সূত্রে, যে তার একটি পেট্রোল পাম্প রয়েছে ইলামবাজারে, সেই পেট্রোল পাম্প ব্যবসার সাথে আর কোনোভাবে কিছু জড়িত কিনা সেই বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এবং একইভাবে এই যে মিঠু শেখের স্ত্রী, তিনি সরাসরি জানালেন যে সাইগাল হোসেন হচ্ছে টুলু শেখের আত্মীয়, তাই তার বাড়িতে যে তদন্ত হবে এটাই স্বাভাবিক। তার মানে একটা জিনিস খুব পরিষ্কার, এই সাইগাল হোসেন হচ্ছে টুলু মণ্ডলের আত্মীয় এবং তার যে টুলু মণ্ডলের যে ব্যবসা, বিরাট ব্যবসা, সেই ব্যবসার সঙ্গে কোনো না কোনোভাবে এই সাইকেল জড়িত রয়েছে। সেই পুরো বিষয়গুলি তদন্ত করে দেখছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি স্বর্ণকার তিনি এসেছিলেন এবং তিনি 3টে বাড়িতে গেছিলেন, অর্থাৎ সাইকেল হোসেনের বাড়ি এবং টুলু মণ্ডলের যে দুই শ্যালক তাদের বাড়িতে এসেছিলেন। এবং যেটা জানা যাচ্ছে যে 500 গ্রামের উপর সোনা নাকি এই দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে, অর্থাৎ একটি হচ্ছে টুলু মণ্ডলের শ্যালক, অন্যদিকে সাইকেল হোসেনের বাড়ি থেকে, ফ্ল্যাট থেকে। কিন্তু কোথা থেকে কতটা কী পরিমাণ উদ্ধার হয়েছে সেটা এখনও পর্যন্ত পরিষ্কার নেই। স্বর্ণকার যেটা জানিয়েছেন যে তাকে ডাকা হয়েছিল, যে তার বাড়ি থেকে যে সোনা উদ্ধার হয়েছে সেই সোনাগুলি আসল না নকল সেটা দেখার জন্য তাকে ডাকা হয়েছিল এবং ওজন করার জন্য বলা হয়েছিল। তিনি সেগুলো ওজন করে দেখেছেন এবং যে সোনাগুলির উদ্ধার হয়েছে মূলত সেগুলি গয়না সোনা এবং তার যে পরিমাণ সেটা হচ্ছে 500 গ্রামের মতো দুটি ফ্ল্যাট থেকে। কিন্তু এখনও পর্যন্ত সেখান থেকে কোনো টাকা উদ্ধার হয়েছে কিনা বা অন্য কোনো তথ্য উদ্ধার হয়েছে কিনা সেটা পরিষ্কার নয়। কিন্তু আমরা দেখলাম মিঠু শেখের বাড়ি থেকে সেখানে কিন্তু পুলিশ কিছুই পায়নি। যখন তারা যাচ্ছিল তখন তাদের হাতে শুধু কেবল যে জেরক্সের মেশিন, অর্থাৎ প্রিন্টার, যে প্রিন্টার তারা নিয়ে এসেছিল পুলিশ, সেই প্রিন্টার নিয়েই পুলিশ এখান থেকে বেরিয়ে গেলেন। ধন্যবাদ ভাস্কর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।